একটি কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে ময়ূরের পেছনে পেছনে ঘুরে বেড়াতো, নীরবে নীরবে ভালোবাসত। ময়ূরটি সবকিছু বুঝেও না বোঝার ভান করত। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন সকালে ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেল। খামের ভিতরে একটি ছোট্ট কালো ফুল। ময়ূর নিশ্চিত হলো কাকই এই ফুল পাঠিয়েছে। কিছুদিন পর কাকের সাথে দেখা হলে ময়ূর হেসে বলল, তোমার শরীরও যেমন কালো তেমনি তোমার রুচিও কালো। এত রঙিন রঙিন ফুল থাকতে কালো ফুলই পাঠালে, এটাই কি তোমার ভালোবাসার ভাষা? ময়ূরের এমন কথা শুনে কাক খুবই কষ্ট পেল। কিছু না বলেই সে সেখান থেকে চলে গেল। এরপর দিন মাস বছর পেরিয়ে গেল, কাকের আর খোঁজ পেল না ময়ূর। তবে ময়ূরও কখনো কাকের খোঁজ নেওয়ার চেষ্টা করল না। বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে ময়ূরের সাথে কাকের দেখা হয়ে গেল। ময়ূরটি অবাক হয়ে বলল, এতদিন তুমি কই ছিলে? তোমাকে তো বহু বছর পর দেখছি। আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে কেন আমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করলে না? কাক গভীর চোখে তাকিয়ে বলল, তোমার রূপ দেখে ভেবেছিলাম হয়তো তোমার মনও ততটাই সুন্দর, কিন্তু যেদিন দেখলাম তুমি একটি ফুলের রং দেখেও ভালোবাসার মান বিচার করো, সেদিনই বুঝেছিলাম আমি ভুল পথের সন্ধান করছি। তখনই নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাকটি মুচকি হেসে বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কাটলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না। তখন ময়ূরও কাকের মতোই সাধারণ মনে হয়। এখন আমি জীবনের আসল বাস্তবতাকে বুঝি। বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসানো মানে নিজের জীবনের দিশা হারানো। তাই সেই ভুল পথে আর ফিরতে চাই না। এরপরে কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। প্রিয় দর্শক, রূপ বা বাহ্যিক সৌন্দর্যই জীবনের সব কিছু নয়। সত্যিকারের মূল্য বোঝা যায় চরিত্র, মন এবং বাস্তবতাকে উপলব্ধি করার ক্ষমতায়। জীবনের সঠিক দিশা খুঁজে পেতে আবেগ নয়, প্রয়োজন বাস্তবতা ও উপলব্ধি।